আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সকলেই কৃষি কাজ করি এবং আমরাও কৃষি কাজ করি। এই জন্য আমাদের ক্ষেত আজকে পেকে ফেলেছে নাঙ্গল দিয়ে। নাঙ্গল দেখতে পাচ্ছেন। আর এখন আমরা জ্বালা ভাঙতেছি। জ্বালা ভেঙে তারপর আমরা আমাদের ক্ষেত লোবো 4 কাঠা। তো আপনারা দেখেন যে জ্বালাগুলো খুব ভালো হয়েছে এবং জ্বালাগুলো খুবই ঝরঝরা এবং খুবই সুন্দর হয়েছে। এই জন্য আমরা জ্বালা ভাঙ্গে আমাদের ক্ষেতগুলো লোবো। বন্ধুরা দেখেন জ্বালাগুলো কিভাবে ভাঙতে হবে। তো আপনারা জানেন যে কৃষি একটা খুবই পরিশ্রমী কাজ এবং জ্বালা ভাঙা খুব পরিশ্রমের কাজ। এজন্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কৃষিকাজে খুবই খুবই কষ্ট এবং খুবই একটা কষ্টের ব্যাপার। আপনারা জানেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি কাজ ছাড়া বাংলাদেশে চলে না, এর জন্য কৃষি কাজ করতেই হবে। তো বন্ধুরা দেখেন আমাদের ক্ষেতের জন্য জ্বালা ভাঙতেছি। ভেঙে আমরা বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে সেগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে তারপর আমরা খেতে নিয়ে এই জ্বালাগুলো 29-এর, এই জন্য আমরা 29-এর জ্বালা হালাইছিলাম এবং আমরা খেতে নেব। কারণ 29-এর জ্বালা খুব ভালো একটি ধান হয় এবং ভাত হয়। এই জন্য আপনারা 29-এর জ্বালা লাগাইতে পারেন, কারণ 29-এর ধান খুব ভালো, মোটা মোটা। বন্ধুরা আমরা এখন জ্বালাগুলো বাদে তারপর আমরা খাসা এবং বস্তাতে ভরে নিয়ে যাব মাথাত করে। তারপর আমরা সুন্দর করে ক্ষেত লওয়ার জন্য প্রস্তুতি নেব। সবাই ক্ষেত লইয়া ফেলতেছে, আমরা কি বসে থাকবো? এজন্য আমরাও তাদের সাথে সাথে লইয়া ফেলতে হবে। তাই আজকে ঝালা ভেঙে এখন আমরা ফরবি খাচ্ছি আমাদের একটি গাছে ছুরি কইরা। বন্ধুরা এটাই আমাদের ক্ষেত। আমরা এখন খেতে লওয়ার জন্য প্রস্তুত এবং ক্ষেত লইয়া ফেলছি 2 কাঠা। আরও আছে 2 কাঠা, মোট মাছ 4 কাঠা। এজন্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে ক্ষেত লয়।
বন্ধুরা ক্ষেত লয়ে ফেলেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের 4 কাঠার ক্ষেত সব সম্পূর্ণ লওয়া হয়ে গেছে, দেখতে পেরেছেন। তো যাদেরা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট লাইক করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, বাই, টাটা।